এই সুর বাজলেই কত হৃদয় দুলে ওঠে, মনে পড়ে যায় শৈশবের স্বর্ণালী সেই দিনগুলো। আধুনিক যুগে রিয়েলিটি শোয়ের যে জয় জয়কার, তারও অনেক আগেই এই চর্চা বিটিভিতে শুরু হয়েছিল নতুন কুড়ি দিয়ে। প্রায় 2 দশক বন্ধ থাকার পর আবারও ফিরছে শিহরণ জাগানো সেই প্রতিযোগিতা। 1976 সাল, স্বাধীনতার পরের বাংলাদেশ। জাতির কেবল অর্থনৈতিক পুনর্গঠন নয়, দরকার ছিল সাংস্কৃতিক জাগরণেরও। তখনই সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ব্যক্তিগত আগ্রহে শুরু হয় নতুন কুড়ির যাত্রা। শিশুদের সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে তাদের সার্বিক উন্নয়নের পথকে নিশ্চিত করতে হবে, যাতে বিদেশে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারে, বাংলাদেশের চেতনাকে তুলে ধরতে পারে। সেজন্য এখন থেকে বিভিন্ন দেশে শিশু সংস্কৃতি দল পাঠানো হবে। বছরের পর বছর এই মঞ্চ দেশকে উপহার দিয়েছে অগণিত প্রতিভা। কণ্ঠশিল্পী কনক চাপা, অভিনেত্রী নুসরাত, ইমরোজ তিশা, ঈশিতা কিংবা মিম, যাদের আলোয় আলোকিত হয়েছে দেশের সাংস্কৃতিক ভুবন। তাদের প্রথম পরিচয় ছিল নতুন কুড়ির এই প্ল্যাটফর্ম। টেলিভিশনের জাতীয় শিশু শিল্পী পুরস্কার প্রতিযোগিতায় 2 শাখায় শ্রেষ্ঠতম শিশু শিল্পীদের গোল্ড কাপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 25শে ডিসেম্বর। তাঁর সে প্রতিশ্রুতি পূর্ণতা পেয়েছে। আবার জেগে উঠেছে সেই শেকরের আহ্বান। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন, চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। 9টি বিষয়ে 19টি অঞ্চলে হবে প্রাথমিক বাছাই। আর সেখান থেকেই উঠে আসবে এই প্রজন্মের নতুন প্রতিভারা, যারা আলোকিত করবে জাতীয় মঞ্চকে, বুনবে আগামী দিনে সাংস্কৃতিক ইতিহাস। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।